Bwsai Satokjakwi Sakshakno Kotoksorowi Thwina ni Nangkha Bisinwichi Umar ni Khoroksa Hamjwk binimung Rotna Begum Patimung Boxnogor Panchayat Bisingo Khobjangnai Thwina Amsayo Bwsai Satokjakwi Sakshakno Kotoksorowi Thwina ni Nangkha Bisinwichi Umar ni Khoroksa Hamjwk binimung Rotna Begum Patimung Boxnogor Panchayat Bisingo Khobjangnai Thwina Amsayo Koktomani Bisingte Shawai Mankha Rotna Begum Mungoi o Hamjwk Bisikolokma Joraramboi Bwsai Dini Islam Tebuk Rajuk Mulchana Bibi bai Butok Khlaijago Fiaba Fashalo Bwsai Tebuk Rajuk bai Satokjakmani Saksoi Mania Ungoi Saksaichukno Kotoksorowi Thwina ni Nangkha o Hamjwk Patimung Yagulo Bonotlangjaka Primary Health Center ro Fiaba Sakhamnogo Sogoi Kheno Thuiga Honai Shakha Bono Saknai Nero Aboni Yagulo o Hamjwk Thwimani Koktoma Khunai Dodro Sakhamnogo Thangoi Sogoikha Thwinai Nukhungni Bororok তারা অত্যাচার করে মাইজা লটকাই রাখছে কি মোহা ভালো সব কিছু ঘুষির দাগ আছে ধরটিকার দাগ বের আছে যেমন চিহ্ন আছে এইসব ঘটনা লটকাই রাখছে এমন ঘটনা আর আগে হইতো না হ্যাঁ আর আগে দুই তিনবার অত্যাচার করছে কে করতো অত্যাচার জামাই বলে বিদেশ আসলো জামাই শালির হরিয়ে সবচেয়ে বেশি অত্যাচার করতো আমরা শুনতাম ওনার বাড়ি কোন জায়গায় বাবার বাড়ি কোন জায়গায় না বাবার বাড়ি কামতা না রবীন্দ্রনগর আমার বাড়ি কমলনগর আপনার কি হয় আমার শালি হয় এই বিষয়ে থানাতে বিষয়ে কোনো অভিযোগ করছেন হ্যাঁ তারা ইয়ে বিশালগড় থানা লিয়ে আইতে তারা 10-15 মিনিটের মধ্যে আইয়া ঠিক আছে তোমার স্ত্রী 5 টাকা কি কারণে বাড়ি গেলে চোখ কি নিয়ে ঝগড়া হইতো তোমরা বলতো ঝগড়া এগুলো কোনো কিছু না বাস আমার সাথে ঝগড়া হয়েছে তারপরে আমি নামাজ পড়তে আসি ওই সময় মামারে বাবাকে করতে করার পরে নামাজ পড়তে আমি গাড়িতে ঝগড়া লাগছে পরে যাই আমি থামাইতে পারি ওরও কোনো কিছু করতে পারি না মারাও কোনো কিছু করতে পারি না কেউ থামে না বাস মই ঝগড়া করতে আসে পরে যাই আমি রাগের মাথা দুটো থাকবো না পরে আমি আমার কাজে আইয়া লাগছি মনে করেন তুমি ঘরে বাড়িতে আসলা না আমি বাড়িতে ঘরের কাজ করছি ঘরের বিল্ডিংয়ের কাজ করছি ঘরের কাজ করতাম পরে দেখছো কেমনে যে ফাঁসি দিছে আমি একবার গেছি যাইয়া বল আনছি ওই সময় দেখছি সোফায় বয়ে গেছি পরে আইয়া আমি কাজ করতেছি রডের কাজ করি তো পরে কী কাজে গেলে গেছি ভিতরে যাই দিই তারা অনেকে তো অভিযোগ করতেছে তুমি অত্যাচার করতে প্রায় সময় তোমার বাড়ির পাশে মানুষই করতেছে ওইরকম যদি আমার কোনো বেড রেকর্ড থাকে তাই আপনারা বাছাই করে দেন আমার কোনো প্রকারের বেড রেকর্ড থাকেনি আমি কুয়েতে আমি বিদেশেতে আপনার আগস্টের 10 তারিখে তো তুমি কার দিকে দোষারোপ করবা কে কার কারণে মারা গেছে ওইটা তো ফ্যামিলিগত ঝগড়া হয়েছে আমরা বাড়ির মধ্যে আপনার কি হয়েছে নি মারা গেছে আমার বাসুর মাইয়া কিভাবে মারা গেছে মাইরা লাগছে তারা মাইরা এরপরে ফাঁসি দেন বলে মরে আছে থানা তারাও জানাইছে না আমরা বাড়ির মধ্যে ফোন করে জানাইছে না যে আপনার মাইয়াটা মারা গেছে আমরা ওখান তো মাতি তারা ফোন পাইছি না তারা পাড়ার মানুষে কইছে মাইয়াটারে কালকে রাত্রে মারছে আজকে সকালে মারছে মাইয়ার হাত পা কেচা লাগছে বলে হাত পা ডিফা ডিবারে কেচা লাগছে শরীরে দাগ আছে মাইয়াটারে একটু মাইরা তারা এরপর হাসপাতাল আনছে আইনা সেটা ফাঁসি দিয়ে মরে গেছে তারা নিজেরে তারা মারছে জালে শাশুড়িয়ে ননসে জামাইয়ে তার বিয়ে হয়েছে কত বছর হয়েছে বিয়া তো হয়ে গেছে হইব 5-7 বছর সন্তান আছে নি সন্তান আছে হ্যাঁ তো মাইয়া আছে তো বড় বিয়ের কত মাস পর থেকে তারা মানে জ্বালা যন্ত্রণা করতো বিয়ার মনে বছর খানেক পর থেকে এই জ্বালা যন্ত্রণা স্বামী কই আছিল তো স্বামী বিদেশে ছিল কি অত্যাচারটা কে করতো বেশি শাশুড়িও করতো শাশুড়িটা বড় খারাপ শাশুড়ি বেশি করতো শাশুড়ি ননসে কি হয়েছে ঘটনা তারা সবসময় মায়ের লাগে রায়জারা করে এই যে মহিলা মারা গেছে মারছে চটকাইছে মসজিদটা ইয়ে বলে চটকাইছে কে মারছে স্বামী হরি স্বামীর নাম কি কিছু নিয়ে তার নাম কি কারণে মারে জানেননি তারা ঘরালি সংসার কিতা লইয়া ফেসলা গিয়ে ডেলি বেডে মারে মহিলাটা কেমন আসতো খুব ভালো আছে শিক্ষিত মহিলা মাধ্যমিক পাস করছে হে যে মারা গেছে কিভাবে মারা গেছে তার জামাই তো দুজনে বড় কাজে লাগছে শাশুড়িও লাগছে দুজনে তর্কাতর্কি করছে কইরা তারপরে বড় জায়গায় ফাঁসি দিচ্ছে আমরা এদিকে সবাই বইয়া রয়েছি আমি আমরা এদিকে ফ্রিজ মেম্বার যে কয় এবারটার বউ তারপরে ওই যে আলমগীর কয় ডাক্তার এবারটার মাথা সবাই আমরা অনেক মানুষ 10-15 জন বইয়া রয়েছি মাঝ জানো বাইন্দুরে গায়ের ওলা দিয়ে আসবে ফাঁসি দিয়ে মিনিট হয়েছে ফাঁসি কিসের সাথে ফাঁসি দিছে এই ইয়ার লগে
কেউ দেখছে না? আমরা দিয়ে মাছ জ্বালতে বান্দর আইয়ে তো 2 মিনিটের ভিতরে আনছি, যে সময় হয়েছে নামাইছি আমার আঞ্জা করে ধরছে, ধরে করে এমনি আঞ্জা করে আমার ধরছে, যে সময় আমি নামাইছি। তারপরে তো সিলে হাসপাতাল আনছি, আনুন এদিকে তোমার ছিল একটা ডাক্তার হয় না, পরে এরপরে ডাক্তার হয়েছে দুর্বেশ আসতে পরে, তারপরে এদিকে নিচে আমার ডাক্তাররা একটু দেখতে বানিয়ে নিছে, অনেকক্ষণ আনো পালা গেছি। কিতা নিয়ে ঝগড়া করছো স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী ঝগড়া করছে, তাই একটা সেলফির উপর ইয়ার ভিতরে ঢুকছিল। কালকে 6টার সময় তাই কইয়া গেছে আমি আইতেছি, ডিলার কাস্টমার বাড়িতে একটা কাগজ জেরাক্স সেটা দিয়ে আইয়া সেটা আমি রান্না করা ওই সেটা গেছে। সে অনেকক্ষণ বইয়া থেকে 10টার সময় থেকে গেছি আগরতলা, আমি বাইকের লাইসেন্স আনতো, ওইটার থেকে আইসে 2টা বাজে আইয়ে সেটা তাই ফোন করছে, ফোন করে কিছু কইয়াছো, কয় আমি বাড়িতে অন্য আইসি না, তুমি যাইনি তো, কয় হ্যাঁ। এখন আমরা ঘরের থেকে বাইরে দিচ্ছি খাইছি, খাইয়াতে বড় শুয়ে রয়েছে, এরপরে 4টা বাজে বাইতেছি আমার তেনাদান করছে বড় থেকে রাতকে মারছে নাকি তা করছে, এটা আমি কই জানি না। এরপরে মনে ঝগড়া করছে, ঘরের ভিতরে তারি নামতান করছে, কইছে চাকরি এটা সাইডা দিত, চাকরি লাগতো না, তে যা কামাই করে ইনকাম করে এটা দিয়ে চলতো। আপনার ভাইয়ের নাম কি? আমরা বাড়ির না। ভাইয়ের নাম? আমার ভাইয়ের নাম আপনি কি হ্যাঁ কি আমার দেও ইসলাম। আর মহিলার নাম? রত্না বেগম। মহিলা মারা গেছে, কিভাবে মারা গেল উনি? অ্যাকচুয়ালি হ্যাঙ্গিং কেস আসলো, তো বাড়িতে হ্যাঙ্গিং হয়েছিলাম, ব্রড ডেড নিয়ে আসছি। তখন ওনার নাম কি আর কিভাবে বুঝতে পারলেন? পেশেন্ট যে মারা গেছে ওনার নাম হচ্ছে রত্না বেগম, 24 বছর, তো বাংলাদেশ দক্ষিণ পাড়া ওয়ার্ড নাম্বার 2 হ্যাঙ্গিং করে ব্রড ডেড নিয়ে আসছি। পুলিশে জানাইছেন বিষয়টা? পুলিশে জানাই করে আমরা ডেড বডিতে হ্যান্ড ওভার করছি। পেশেন্ট পার্টি থেকে একটা অভিযোগ উঠছে যে এখানে তারা জীবিত ছিল কয়েক মিনিট, 10-15 মিনিট, কিন্তু ডাক্তার নেই। এই বিষয়ে কি বলবেন স্যার, আপনার ইনচার্জ হিসাবে? না, অ্যাকচুয়ালি আমি নিজে অসুস্থ আসলাম, আমি খবর পাই আইছি, তো আমি আমার স্টাফদের থেকে খবর পাইলাম যে সঙ্গে সঙ্গে কিন্তু হেলথ স্টাফ যে অন ডিউটি নার্সিং অফিসার আছে উনি কিন্তু অলরেডি এক্সামিন করে দেখছে যে পালস ভাইটালসগুলো যেগুলো দরকার এগুলো কিন্তু নেই। এরপরে লগে লগে আমরা এসিজি করালাম, এগুলো নেই। এসিজির মধ্যেও দেখা গেছে যে নো সাইন অফ লিভিং, পেশেন্ট কিন্তু অলরেডি ব্রড ডেড। তো আমরা যে অন ডিউটি ডক্টর আছে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল না, তো অসুস্থ হলে জাস্ট 5 থেকে 10 মিনিট একটু লেট হয়েছে, কিন্তু এর আগে পেশেন্ট অ্যাটেন্ড হয়েছে আমাদের হেলথ স্টাফ নার্সিং অফিসার, উনি সব কিছু করে দেখছে, এরপরে ডাক্তার ভাই আবার দেখছে, কনফার্মেশন করছে। পিএম হয়েছে, একটু পরে হবে, এরপরে সুইসাইড ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা প্রথমে থানাতে আমি একটা ইনফরমেশন পাইছি যে থানাতে একটা ব্রড ডেট আছে হ্যাঙ্গিং। তো আমরা খবর পাওয়ার সাথে সাথে আমার অফিসার এবং স্টাফ পাঠাইছি এবং আমি নিজেও আইছি। এখানে আসার পর আবার মহিলার বাড়ির পক্ষ থেকে অভিযোগ শুনছে ওই মহিলাটাকে নাকি মেরে ফাঁসি দিয়ে মেরে হাসপাতাল নিয়ে আসেন, এরকম একটা অভিযোগ। তো আমরা এখন কিভাবে মারা গেছে বাকি এটা তো আমার তো বলার যাবে না, এটা পোস্টমর্টম করার পর বলা যাবে। এবং অভিযোগ যদি দেই এখন সেই অভিযোগ মূলে আমি কেস নিয়ে নিই। কারো কি আটক করতে পেরেছেন? এমনি তো ওনার মহিলার স্বামী আছে, ওনাকে তো আটক করেছে। এখন কোথায় আছে? থানায় আছে, ও এখন থানাতে আছে। Patimung yagulo koktoma thumnai rok bai koksana thangai thuinai no khungni boro ro shakha Bwsai Bwsai te bukra jog bini mungoi thanawa affair khlaijangnai hinoi paithago apatimung na tuyoi bobo hai saktharmung na harno police abo jorano koksanai. Bureau report Chini Khorang.